সয়া চিল্লি তো সকলেই বানিয়ে খেয়ে দেখেছেন। সকলেরই বানানোর ধরন কিন্তু একটু আলাদা আলাদা হয়ে থাকে। তো এটা কোনো নতুন রেসিপি নয়, আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাই এই সয়া চিল্লিটা। খেলে কিন্তু এক একটা পিস চিকেনের টুকরো মনে হবে। রিকোয়েস্ট থাকলো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখার। তো এখানে দেখুন আমি নিয়েছি 80 গ্রামের মতো সয়াবিন বা সয়া চাঙ্ক। তো সব সয়াগুলোকে জল দিয়ে দিচ্ছি, আমি ভিজিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। জল দিয়ে নর্মাল জলে ভিজিয়ে রাখলেই কিন্তু সয়াগুলো ফুলে ওঠে আর নরম হয়ে যায়। তো তার জন্য গরম জলে ফুটিয়ে নেওয়ার বা গরম জলে ভেজানোর কোনো দরকার নেই। দেখুন এখানে 20 মিনিট পর আমি চলে এসেছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এক একটা পিস। এবার জল থেকে তুলে নিতে হবে, হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে জলটা আমি বের করে তুলে নেব সয়া চাঙ্কগুলোকে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এক একটা পিস সত্যিই চিকেনের স্বাদ মনে হবে। গরম জলে ভেজানোর কোনো দরকার নেই। তো সব সয়াগুলো আমি তুলে নিচ্ছি। আর সয়া চিল্লিটা বানানোর জন্য বড় যে সয়াবিন বড়ি পাওয়া যায় এই রকম, সেটাই নিতে হবে, ছোটোটা নিলে কিন্তু হবে না। তো সব সয়াগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। তার জন্য আমি দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচের মতো, বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে দেবেন। আর স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ আমি লবণ দিলাম। আর ব্ল্যাক পেপার দেখুন 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি, গোলকির গুঁড়ো। আর দেবো আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি ময়দার ইউজ করব না, কর্নফ্লাওয়ার দিয়েই বানাবো। তো ময়দা এই সয়া চিল্লিতে না দেওয়াই ভালো। তো 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা ডিম, ডিমটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো গোটা ডিমটায়। ডিমটা দেওয়ার পর ভালোভাবে সব একসাথে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি আমি, আপনারা সাথে থাকুন। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সয়া সসটা দিয়ে ম্যারিনেট করার পর দিয়ে দিতে হবে পাতিলেবুর রস 1 টেবিল চামচের মতো। তারপরে আবারও একবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এখানে ম্যারিনেট হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আরেকদিকে আমি নিয়েছি দেখুন একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ 2টো আর কাঁচা লঙ্কা আর আদা আর রসুন। তো এখানে আমি আদা আর রসুনটা এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। টমেটোটা একটু কেটে নিয়েছি বড় বড় পিস সাইজ করে, আর স্লাইস মতো করে পেঁয়াজটাকেও বের করে নিয়েছি এক একটা পিস আলাদা করে, আর লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। তো একটু স্পাইসি করব তাই ঝালটা একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে এই সয়া চিল্লিটা। এবার এখানে একটা বেটার রেডি করতে হবে। তার জন্য আমি এখানে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, কর্নফ্লাওয়ারটা কম দেবেন, কারণ গ্রেভিটা যখন বানানো হবে তাহলে কিন্তু গ্রেভিটা খুবই পাতলা হবে, ভালো হবে না হলে কিন্তু গ্রেভিটা খুবই মোটা লেয়ার একটা তৈরি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তার জন্য একটা পাতলা বেটার রেডি করতে হবে। এবার জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি, দেখুন পাতলা হয়েছে কতটা, এভাবেই বানিয়ে নিতে হবে। তারপর এখানে নিচ্ছি আমি কিষান টমেটো সসে 3টে পাউচ নিয়েছি, 3 টেবিল চামচ হবে সসটা। তো 3 টেবিল টমেটো সস দিচ্ছি আমি। তারপরে কর্নফ্লাওয়ার গলা জলের সাথে সসটাকেও মিশিয়ে নেব ভালো করে। এভাবে বেটারটাকে আগেই রেডি করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে রান্নার সময়, আর কোনো কিছু অ্যাড করতে হবে না। তো ভালোভাবে গুলে নিয়েছি। এবার দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা বেটার রেডি হয়ে গেছে। এবার মিষ্টির জন্য চিনি দেব 1 টেবিল চামচ, বেশি চিনি দেওয়ার দরকার নেই, একটু মিষ্টিটা বুঝে দেবেন পরে যখন রান্না করবেন তখন। তো 1 টেবিল চামচ চিনি দিলাম, দিয়ে আবারও ভালোভাবে গুলে রেখে দিচ্ছি। আর এদিকে ম্যারিনেট করা সয়াটা রেডি হয়ে গেছে। তেল গরম হতে দিয়েছিলাম রিফাইন অয়েল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো আমি সব সয়াগুলোকে।
তেলের মধ্যে যখন দেবেন একটু আলাদা আলাদা মানে ফাঁকা ফাঁকা করে দেবেন, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। তো এইভাবে সব সয়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একবারে ভাজা হবে না সব সয়াগুলো, তো দুবারে আমি ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে নিচ্ছি আমি। সব সয়া চাংগুলো খুব বেশি ডিপ করে ভাজার একদমই দরকার নেই। দেখুন এবার এই অবস্থাতেই আমি সব সয়া চাংগুলো তুলে নেব। বাকি যে সয়াগুলো ছিল সব আমি এবার দিয়ে দিলাম। এখানে সব ভেজে আমি তুলে নিয়েছি। এবার বেঁচে যাওয়া তেলটা অনেকটাই ছিল, তাই আমি তুলে নিয়েছি কিছুটা। সামান্য একটু তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করে দিয়েছি, খুব বেশি গরম হয়ে গেছিলো তেলটা। তো এখানে 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করার একদমই দরকার নেই। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো দিয়ে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর দেব 1/2 টেবিল চামচের মতো লবণ। লবণটা খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই, কারণ সসের মধ্যে লবণ দেওয়া থাকে, যে কোনো সসের মধ্যেই, তাই লবণটা একটু কমই দিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। খুব বেশি ডিপ করে একদমই ভাজা যাবে না, তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন তারপরে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিচেতে বসে গেছিলো ব্যাটারটা, রাখা ছিল কিছুক্ষণ, তাই তারপরে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে জলটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। যদি খুব বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দিতে হবে, আর যদি ড্রাই সয়া চিল্লি হয় তাহলে কিন্তু যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাতেই একদমই রেডি হয়ে যাবে স্পাইসি সয়া চিল্লির রেসিপি। এখানে আমার একটু সয়া সসটা একটু কম লাগছিল, তাই আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুবই ভালো আসবে এবার। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলকির গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দেব ভেজে রাখা সয়া চাংগুলো। সব সয়া চাংগুলো একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে সয়া চাংগুলো গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একবার ফুটিয়ে নিতে হবে, যাতে সয়া চাংগুলোর মধ্যে এই গ্রেভিটা ভালোভাবে একটু শুষে নেয় বা টেনে নেয়। তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, খেলে কিন্তু চিকেনের স্বাদকেও হার মানিয়ে দেবে এই স্পাইসি সয়া চিল্লির রেসিপিটা। তো ভালোভাবে ফুটিয়ে নিলাম আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নিতে হবে গরম গরম রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে। তো অবশ্যই আমার এই রেসিপিটি একবার ফলো করুন, আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটি। যারা প্রথম অথবা ফার্স্ট টাইম বানাবেন এই সয়া চিল্লি রেসিপি, তারা এই রেসিপিটা অবশ্যই একবার ফলো করবেন। একদমই বৃথা হবে না, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এক চান্সে খুব সুন্দর স্পাইসি সয়া চিল্লি রেসিপি। তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে যাবেন, আর একটি সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই স্পাইসি সয়া চিল্লির রেসিপিটি। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।